যদি নিবাইবার সুযোগ দিত আমাকে কাউরে, তাহলে আজকে আমাকে এই নিশ্চয় হয়ে যায় না। রাজধানীর করাইল বস্তি আগুনের ভয়াল থাবায় সব হারিয়ে আবারও সর্বশান্ত হওয়া 1500 পরিবার এখনো আশ্রয়হীন। মাথা উঁচু করে ঘুরে দাঁড়ানোর মতো কিছুই অবশিষ্ট রাখেনি সর্বনাশা আগুন। বারবার আগুন লেগে নিঃস্ব হয়ে যাওয়া করাইল বস্তিবাসীর জীবন যুদ্ধ যেন কোনোভাবেই থামছে না। এটা কি ভাগ্যের নির্মম পরিহাস, নাকি এদের ভাগ্য নিয়ে নেপথ্য থেকে খেলা করছেন অন্য কেউ? রূপালী বাংলাদেশের অনুসন্ধানে ডানা মেলতে শুরু করেছে এক ঝাঁক প্রশ্ন। আগুনে ক্ষতিগ্রস্ত কিছু পরিবারের বক্তব্য থেকেই নানান সন্দেহ মাখানো এসব প্রশ্নের উৎপত্তি। আগুনটা লাগছে মিঠু বাড়িতে, ওরা সিলিন্ডার গ্যাসে রান্না শুরু করছে, তার দুই মাঝে ঝগড়া করছে, ঝগড়া করিয়া ওইদিকে আর খেয়াল নেই, ঝগড়ার দিকে খেয়াল নেছে, কিন্তু গ্যাস বাস্ট হয়ে গেছে। বাস্ট হইলে পরে সবাই আর কি দৌড়ে গেছে যে থামাবার জন্য নেই, আগুন থামাবার জন্য। ও বলছে কি, মিন্টু বলছে একটু বকা দিয়েছে আর কি খারাপ ভাষায়, যে তোরা যদি এই জায়গায় কেউ আসো তা তোকে দাও নিয়ে, আমার বাড়ি লুট করতে আইসো, দাও নিয়ে দাঁড়াইছে। ওরা সব ছেলে পেলে সরিয়ে গেছে। ও একটু অন্য টাইপের মানুষ, চারবারই ও গোদার দেওয়া লাগছে, কিন্তু আউগাইতে দেয় না কারোরে। যে সামনে যায় হেগুই ও বকা চকা দেয়, খারাপ ভাষায় বকা দেয় একদম, দিয়ে ওকে সরাই দিয়েছে। হ্যাঁ, তো আস্তে আস্তে করতে গেছে। ও আগুন তালা দিয়া ওর নাতিপুতি বউ টুলাইয়া গাজীপুরে চলে গেছে। বুধবাজার ওগো বাসা আছে, 12-14টা বাসা আছে, ও সেই বাসায় চলে গেছে। হ্যাঁ, পরদিন 10টার সময় আইছি, সারা রাতে তো আমরা এদিকে ভোগ করতেছি, আর ও কিন্তু আরাম করতেছে, ওই দরজা তালা দিয়ে তুই সারা বস্তিতে ঘুরবেন আর ওই একই কথা কবে। আমি যে কথা বলছি ওরাও সেই কথা বলবে, আর যারা নিবেতে গেছে হেরাও যদি এমনি সামনে পড়বে, হেরাও কইবে যে স্যার আমরা নিবেতে গেছি, আমাকে তালই পড়ছে, নিবেতে দেয় নাই। ও গেটে তালা দিয়ে ওর নাতিগুলোই ও বাইরে গেছে, আর সারাদিনও আসে না। পর দিন আগুন টাগুন থামছে, লোকজন চারোদিক দাইছে, ক্যামেরা লই আইছে, তখন ও আইছে। প্রশ্ন হচ্ছে, আগুন নেভাতে বাধা দেয়া কে এই বাড়ির মালিক? কি তার পরিচয় যার বাড়ি থেকে আগুনের সূত্রপাত? আগুনে যার ঘর সম্পূর্ণ পুড়ে ছাই, কেন তিনি আগুন নেভাতে বাধা দিলেন? শুধু বাধাই নয়, দিলেন নানান হুমকিও। আর এর পেছনের রহস্যটাই বাকি। এসব প্রশ্নের জবাব খুঁজতেই রূপালী বাংলাদেশ টিম করাইল বস্তিতে। কথা হয় আর একজনের সাথে। এরা যদি নিবাইবার সুযোগ দিত আমাকে কাউরে, তাহলে আজকে আমাকে এই নিশ্চয় হয়ে যায় না। যদি খালি নিবাইবার সুযোগটা দিল না আমাকে কাউরে। কত বেড়া মানুষের আইসে, আমাকে মানুষের অভাব নাই, আইসে এরা দরজা ডাটকাই থুয়ে দিছে। মানুষ বিপদ তো এই জায়গায় হয়ে গেছে, খালি নিবাইবার সুযোগ দিলেই হইতো, তাহলে আজকে উপর নিচে সব এভাবে নিশ্চয় হইতাম না। এখন পথে বয়ে গেছি, পথের ভিখারি বাড়ি লেগছে। মিন্টু মিয়া, খালি এইটাই মনে বুঝাইতে পারি না, যদি একটু নিবাইতে দিত, বড় যদি আমারটাও ভাঙুক, বাংলা তার পুইরা যে এমন নিশ্চয় হইতাম না। লুটপাট করতো, কিছু তার নিত, সব তার নিতে পারতো না মানুষের। আমার এখন তো সবই গেল গাছকে একটু ভুলের কারণে। জানা গেল আগুন নেভাতে বাধা দেয়া সেই ভদ্রলোকের নাম মিন্টু মিয়া। এবার খুঁজে বের করার পালা মিন্টু মিয়াকে। আমাদের গন্তব্য এখন আগুনের সূত্র, যে ঘরটি থেকে সেই মিন্টু মিয়ার পুড়ে যাওয়া বাড়িতে। আমাদের ক্যামেরায় ধরা পড়ল আরেক দৃশ্য। ঘটনা কোন দিকে মোড় নিচ্ছে। পুড়ে যাওয়া ভিটায় দাঁড়িয়ে আছে মিন্টু মিয়ার মেয়ে, হাতে প্ল্যাকার্ড। ঘটনার পর থেকে নাকি তার মাকে খুঁজে পাওয়া যাচ্ছে না, নিখোঁজ। আম্মু নাকি বাসার সবাইরে বের করে দিচ্ছে, তারপরে নাকি সবার লাস্টে বেরোইছে। এখন আমরা খুঁজতেছি, এখন আমরা ব্যানার টাঙাইছি, আমরা হচ্ছে লোক থানাতে যাইতেছি না, এখন আম্মুর কোনো খোঁজ পাইতেছি না। আশেপাশে সব জায়গায় দেখা হয়েছে। আম্মু সবাই, একজন বলতেছে বের হয়েছে, একজন বলতেছে বের হয় নাই। বাসা তো আমরা সব জায়গায় খুঁজলাম, তবু আমরা পাইতেছি না।
মিন্টু মিয়ার প্রতিবেশীদের বক্তব্য আবার ভিন্ন। তারা বলছেন মা হারানোর বিষয়টি সাজানো নাটক। ঘটনার পর তারা মায়ের মরদেহ পাওয়ার নাটকও করেছে। এরা 2 দিন পরে বাইর করছে একটা কথা যে রাসেলের মায়ের পাওয়া গেছে, কুরিয়ার সিঁড়ির তলে পড়িয়ে রয়েছে, কান্দাকারি হই হলো এরকম। আপনার সাংবাদিকরা আইয়াও খোঁজাখুঁজি করছে, পরে তো নাই। কিন্তু এদের বাড়ি আছে গাজীপুরে, এদের বাড়ি আছে গাজীপুর, সেই জায়গায় নিয়ে রাখছে। যারা বলে অভিনয় তাদের একটু বলেন যে তাদের কাহিনী দেন। লোকেদেরকে বলেন আমার মাকে আইনা দিতে, অভিনয় যদি কেউ বলে আমরা আমাদের কান্না কি মিশা কথা হয় বলেন। আমার মাকে 25 তারিখ না, 25 তারিখে আগুন দেওয়ার পরের থেকে আমার মাকে পাইতেছি না। আপনাদের কাছে বিনীত অনুরোধ, যারা আমার মা, আপনারা বিনীত অনুরোধ সারা বাংলাদেশ তাকে ইয়ে করে দেন যাতে আমরা তাকে পাই। আমরা চাই আমার মা আমাদের কাছে আসুক। স্যার পুরো বনানি গুইরাইছি, বিশ্বাস করেন। অফিস থেকে যায় বইলাইছি, চাকরি না করলে তো বাঁচবো না। আমার সন্তান আছে 2টা, আমি সোমবারের থেকে অফিসে যাবো। আপনাদের কাছে বিনীত অনুরোধ, কেউ গুজব না ছড়ায়া আমার মাকে বের করেন। স্যার আমার মা ছাড়া আমাদের কেউ নেই। মনে করেন আমি আপনাদের সন্তান, আপনারা আমার মাকে বের করে দেন। আমার মা আপনাদের মা ওই লাইনে দিতেন না, বলেন মানুষের কান্না কি মিথ্যা। আমার মা ডায়াবেটিসের রোগী, আমার মাথায় মনে হচ্ছে ওরকম সেন্স নাই, কই ঘুরতেছে আমার মা। আপনাদের কাছে একটাই রিকোয়েস্ট, আমার মাকে আমরা চাই। যদি সে জীবিত থাকে, লাশটাও যদি থাকে, খাওয়াটুকু মাছ। আপনাদের কাছে আমার বিনীত অনুরোধ। লাশ থাকলে তো এই বাসার ভিতরেই না, থাকতো। এজন্যই তো আমরা দেখছি, আমরা 2 দিন আগে এজন্য আমরা দেখছি, কিন্তু আমাদের বাসায় না। আপনারা আমাদেরকে সাহায্য করেন স্যার, আপনারা ছাড়া কেউ নাই। আমার আম্মুর আগে এই পাওয়া দেখেন যায়, সারা বাংলাদেশ না পুষ্ট পাওয়া যায়, আগে আমার আম্মুর পাওয়া যায়। রূপালী বাংলাদেশের সাথে যখন মিন্টু মিয়ার পরিবার কথা বলছিলেন, তখন সেখানে এসে হাজির হন আরো অনেক বস্তিবাসী। তারা ক্ষুব্ধ, বাড়ি ঘর পুড়ে যাওয়ার পেছনে তারা মিন্টু মিয়াকে দোষারোপ করতে থাকেন। তারা আগুন লাগায় না, এটা সত্য কথা, কিন্তু তারা বাধা দিছে, এটাও সত্য। আমি তো সবাই দাঁড়ায় রেখেছে, তারা বাধা দিছে, গেট লাগাই দিছে, গেট লাগাই দিয়ে বাধা দিছে। তারা বলে ভাঙচুর করবে না, আমার দোকানে চুরি হবে। তারা বলে ভাঙচুর করবে না, দোকানে চুরি হবে। বড় তারা বাধা দিছে। কি এনিমি তো যারা করছে, তো এটা কি মিছা কথা নাকি? কে মরবো না? এই আর কেউ ছিল না এই জায়গা, এটা কেউ ছিল না এই জায়গা ছিল। বলার মতন কিছু নাই তোমাদের। তোমরা যদি গেটটা না লাগাইতো তাহলে মানুষ বাঁচাইতে পারতো, মানুষ সব বস্তি পুড়ে গেছে, সব দোষেছে হেরা, হাজার হাজার মানুষ নিঃস্ব, সব হেরার, সব হেরার। ছোট ভাই ছাপল নিয়ে আসছে, তাদেরকে ভাঙতে দেয় নাই, দরজা আটকে রাখছে। 2 ছোট ভাই ছাপল নিয়ে আসছিল, তাদের দরজা বলতে ভাঙতে দেয় নাই, নিভাইতে দেয় নাই। তবে অভিযোগ যেটাই থাকুক না কেন, সবই মিথ্যা ও বানোয়াট বলে দাবি মিন্টু মিয়ার পরিবারের সদস্যদের। এখন যদি ওনারা যেভাবে কথা বলতেছে, তাহলে আমরা মনে হইতেছে যে আমরা ইচ্ছা করে আগুন লাগাইছি, কিন্তু আমরা ইচ্ছা করে কেন লাগাবো? খালি একটু খালি আপনি আপনার দৃষ্টিতে ভাবেন যে আমাদের বাড়িঘর নতুন ধরছে, আমরা বাড়িঘরের কাজ চলতেছে, তাহলে আমরা যদি আমাদের ক্ষতি চাই, আমরা সবার ক্ষতি যাবো বলেন? প্রতি বছরই তো আমাদের এখানে আগুন লাগে, তাহলে আমাদের কেন, আমার মা কেন এরকম করবে বলেন? আচ্ছা শুনে আমি আপনাকে একটা কথা বলি, আপনার শুনলে আপনি আগুন দিবেন, আপনার বাড়ি আপনি পুড়বেন, ওনাদের তো হারায় না, বুঝছেন? ওনাদের তো বাড়ি ঘরে পুড়ছে, আমি বুঝতে পারছি সবাই ক্ষতি হয়েছে। এই লিয়া এখানে 3 বার ক্ষতি হয়েছে, মানে সবাই ভাই অনেক বেশি পরিমাণে ক্ষতি হচ্ছে। কিন্তু কি এখানে কেউ একবার উজ্জা কেউ লাগায় না আগুন। আগুনটা যখন লাগলো তখন কি মানুষজন নিভাতে এসেছিল? আমি আপনাকে বলি, আমি ছিলাম না, আমাদের ওসব ভাড়াটিয়াদের আমি জিজ্ঞেস করছি, ওনারা বলছে যে ভাই যখন আগুন লাগছে গেটের একটু না। আচ্ছা, এই যে কেউ কেউ যে অভিযোগ করছে যে মিন্টু মিয়া আগুন নিভাতে বাধা প্রদান করেছে, সত্য?
বাড়িওয়ালা এনে ছিল, হ্যাঁ কইছে যে আমার এনে ঢুকবি না কেউ। তখন আগুনটা অল্প, তখন আমরা এর থেকে বলতেছি যদি না পারেন তাহলে একটা ঠেকা বা কম্বল দিয়া আপনারা সিলিন্ডার রূপে হালাই দেন। এনিমিতে মানে আমরা গেট ফেলতে পারি না। যখন সিলিন্ডারের বিস্ফোরণে আগুন কি হয়েছে তখন আমরা অনেক লোক, আমি খলিল ভাই, শাহজালাল ভাই, আলম ডাক্তার আরো অন্যান্য লোক, সিদ্দিক ভাই সহ অনেক লোক আসছি জিমানোর জন্য। ওনারা সুযোগ না দিয়ে ওনাদের বাসার যে ভাড়াটিয়া ওনাদেরকে তাড়াতাড়ি বার করে দিয়া তালা মেরা ওনারাও চলে গেছে। আমাদের সব শেষ হয়ে গেছে, সব ধ্বংস হয়ে গেছে, কিচ্ছু নাই। আমরা আসছিলাম আলম ভাই, শাহজালাল ভাই, সিদ্দিক ভাই, খলিল ভাই, আমরা আরো অনেক লোক ছিল। সবার নাম তোর মুখস্থ করা সম্ভব না। এদের কারণে হাজার হাজার রুম পুরো সব নষ্ট হয়ে গেছে। আমাদের কিচ্ছু নাই স্যার, আগুন লাগলে লোক আসে। ওনারা যে তালামারা বার করে তালামারা চলে গেছে, এটা ভালো করছে বলেন? একদিকে দেখবেন না সবার কথা শুনবেন আপনি, সাক্ষী হিসেবে এই যে এ আছে, এই যে আপা আছে দূরে, ওনার বাড়ি কিন্তু অন্য জায়গায়, আমার বাড়ি মানুষ। আমার যে দোকান ঘর, এই অগ্নিকাণ্ডে যে দুর্ঘটনা ঘটছে, আমার এই মেয়ের খোঁজ হয় না, খুঁজতে যায় যে সব হারিয়ে গেছে। একবার তো আগুনটা লাগছে বুঝলাম দুর্ঘটনা ঘটতেই পারে। এখন আমরা যে 50 জন 10 জন লোক আইয়া লিবামু, তাহলে কি লেগে গেটটা তালা মারলো? গেটটা আটকানো দরকার ছিল না, খুললে দিব। তার ঘরটা বাইঙ্গা যদি লিবায়, আমরা আরো লোক আছি, আমরা সবাই আছি, আমরা সহযোগিতা করবো। একজনের লেগে তো আর 20 জনের ক্ষতি হতো না। ওই তো হাজার হাজার লোক পথে বয়ে গেছি না আমরা, আমরা তো একটা টানাও বাই করতে পারছি না। সবাই ছিল। আমি বলতেছি আমার আব্বু যদি দাও নিয়ে খাড়ায় থাকে, আমার আব্বুকে মাইরা ফেলতেন। তাহলে মিথ্যা কেন গুজব ছড়াইতেছে? আপনি বিনুত আর পারতেছি না। শুনেন, মিথ্যা কথা করাই মুক্তি স্যার, আপনি অন্যায় করতেছেন, আপনাকে ছাড়া দিবে। মিথ্যা কথা, মিথ্যা কথা। হাজার হাজার দর্শকের পরিবার, হাজার হাজার মনে করেন ইয়া ভাই সবকিছু ধ্বংস করে দিছে। এবার মিন্টু মিয়াকে খুঁজে বের করার পালা। কথা হয় তার ছেলে রাসেলের সাথে। আপনার আব্বার সাথে আমরা একটু কথা বলতে আগ্রহী। আপনার আব্বাকে কি পাওয়া যাবে? আব্বা তো এনে আছে, হ্যাঁ কথা মানে কথা এমনি একটু কথা বলি, সমস্যা নাই। রাসেলের কথাটাই স্পষ্ট, মিন্টু মিয়া এখানেই আছেন, সামনে আসছেন না। এক পর্যায়ে খুঁজে পাওয়া যায় তাকে। রাসেল নিজেই হাজির করেন তার বাবাকে। আপনি কোন এই মানুষটা যদি দরজা আটকা, এই মানুষটার কি একটা মানুষ পারবো না? এই মানুষটার লাগে টিক্কা দিয়ে হালাই দিয়ে দরজা ভাঙতে পারলো না। এই মানুষের দাওলা জারালে মানুষগুলো কি আটকেলালা সারা মানুষ দাওলা জারাইছে। হ্যাঁ মানে সবাই কথা বলবে না। মিন্টু মিয়ার কাছে জানতে চাইলাম তার বিরুদ্ধে আসা অভিযোগের সত্যতা কতটুকু। আগুন তো আমার বাড়িতে লাগছে, আমি তো আর মিশা কথা কইতে পারতাম না। কারণ তো আমার বাড়িতে যে আগুন লাগছে এটা আমি মরে গেল কম, আল্লাহ কাম করছে বাবা। আরো কয়েকবার আগুন লাগছে, এই যে দোষারোপ করতেছ বাবা, এটি করা তো ঠিক না। আচ্ছা, আগুন যখন লেগেছিল, হ্যাঁ, তখন কি মানুষজন নিভাতে এসেছিল? মানুষ তো আসছে, মানুষ কইলাম না আমার ধাক্কা দাবারি করছে। এই যে এই বাড়িওয়ালার ভোলা নুরু মিয়া, এই যে আপনার চার দোকানদার, হ্যাঁ সহাগার আইসে, আরো কতগুলি ভোলাবান গ্যারেন্ডা ভোলাবান, এই আস্তানার সাইডে ফাইডে সব উঠতে আইসে টাকা দিয়া। ওইদিকে তো খোলা মেলা, এইদিকে তো গেট খোলা মেলা, কিন্তু সিমেন্টের বস্তা ছিল এবং লাভি ছিল, ও আর বস্তা ছিল। এই যে সিমেন্টের বস্তা স্যার, এখন মনে রাস্তা ছিল সিপা, কিন্তু মানুষ আইসে। মানুষ তো বলছে যে আপনি আগুন নিভাতে দেন নাই। এই স্যার সব মিথ্যা কথা স্যার, আমার বাড়ি করে দিচ্ছে। এই স্যার আমার প্রতিটা মানুষ, ওই যে কইলাম না, এই স্যার মানে ওই যে কাম করে, ওর কাছে গিয়া কইছে, হেরা আবার এই যে গুড়ি ফিট করে আইছে, বুঝছেন, যে তারে হেস্ত নেস্ত করবি। আপনি নাকি তালা লাগাই দিছিলেন? এটা সব স্যার মিথ্যা কথা। আমরা তো জানে পাইছি আমার বারাইটা আমার কোন সময় আমার হলো চিন্তা, আমার মানুষ বাচ্চা তাহলে আমার দল হইব। মিন্টু মিয়ার খোলামেলা জবাবেও অনেক কিছু অস্পষ্ট থেকে যাচ্ছে। বস্তিবাসীরা মনে করেন এর পেছনে অন্য কোনো রহস্য লুকিয়ে আছে। আগুনে যার সর্বস্ব পড়ে ছাড়খাড় হচ্ছে, তিনি আগুন নেভাতে বাধা দেবেন, মালামাল লুট হতে পারে এই ভয়ে। এটা বিশ্বাসযোগ্য নয়। বস্তিবাসীদের প্রত্যাশা পুলিশের তদন্তে বের হয়ে আসুক প্রকৃত ঘটনা, যাতে করে বারবার কারো দখল লালসার শিকার হতে না হয় এখানকার নিরীহ বাসিন্দাদের।